দেশ জুড়ে হাম উদ্বেগ যেন কাটছেই না। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা, যার বড় অংশই শিশু। 24 ঘন্টায় হামে আরও 5 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, টিকাদান জোরদারের পাশাপাশি সচেতনতা ও দ্রুত চিকিৎসাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এদিকে একই সময়ে মাথাচাড়া দিয়ে উঠেছে ডেঙ্গুও। আজও ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 2 জনের। আরও জানাচ্ছেন মিফতাহ গালিব। শেকড় থেকে শিখরে। একটি শিশুর হাসি থেমে গেলে থেমে যায় একটি পরিবারের স্বপ্ন। গত মার্চ মাস থেকে হামে শিশু মৃত্যুর এশারি দীর্ঘ থেকে হচ্ছে দীর্ঘতর। 24 ঘন্টার ব্যবধানে 5 শিশুর মৃত্যুতে হাম এবং হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 771। শিশু মৃত্যুর এ সংখ্যায় অসুস্থ যেন কমছেই না হাসপাতালে আসা অভিভাবকদের মনে। বাচ্চা ঠান্ডা, জ্বর, কাশি, পাতলা পায়খানা ছিল, আর হলো র্যাশ উঠছিল আর কি। বাচ্চার বয়স তো 4.5 বছর, ওই হামে আক্রান্ত হয়েছিল। এখন মোটামুটি চিকিৎসা 3 দিন ধরে চিকিৎসা চলতেছে, এখন আলহামদুলিল্লাহ একটু ভালোর দিকে। হামে আক্রান্ত শিশুদের অধিকাংশই নবজাতক। আমার বাচ্চার বয়স 19 তারিখে 8 মাস হবে। আমার বাচ্চা আগে নিউমোনিয়া ছিল, এখানে আনছি, আনার পরবর্তীতে ধরা পড়ছে যে হাম হয়েছে। ওর জ্বর, নিউমোনিয়া, হাম। এর জ্বর হয়েছিল, জ্বর থেকে হামের দিকে চলে গেছে। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো 2 জনের। আক্রান্ত হচ্ছে শিশু থেকে মধ্যবয়সী সবাই। বাবু ডেঙ্গু হয়েছে, ওর পায়খানা দেখেছি, বাথরুম করছে, বমি করছে, জ্বর আসলো, হাত পা ব্যথা করে। আমার জ্বর হয়েছিল, তারপর ওষুধ খাইছে, মানে ভালো হয় নাই। পরে ডাক্তার কাছে রক্ত পরীক্ষা দিতে, ডক্টরের সবগুলো পরীক্ষা করা হয়েছে, বলছে যে নিউমোনিয়া হয়েছে, বেশি না। প্রথমে ছিল বমি আর জ্বর, আমি তো নর্মাল ভাইরাস জ্বর ভাবছিলাম, কারণ বাসার সবারই জ্বর ছিল। তো সবাই ভালো হয়ে গেছে, ও আর ভালো হচ্ছিল না। পরে টেস্ট করছি, তো তখন ডাক্তার বললো অনেক দেরি করে ফেলছেন। তখন অলরেডি রক্তের যে প্লাটিলেটটা ওটা 50,000-এ নেমে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতার পাশাপাশি মশার বংশ বিস্তার রোধ এবং জ্বর হলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন। একটা করে ডেঙ্গু আবার আসতেছে, তো অবশ্য দেখে মনে হচ্ছে ডেঙ্গু বাড়বে, সামনে বাড়বে, এবং এখন যে ডেঙ্গুগুলো আসতেছে এইগুলি কিন্তু 1-2 দিন পরে খারাপ হয়ে যাচ্ছে। এডিস মশার তো বলা হয় যে পরিষ্কার জমানো পানিতে এটা ব্রিডিংটা বেশি হয়। কাজে কাজে বৃষ্টি, জলাবদ্ধতা, এটা তো মশার উৎপাত বাড়বে। মশার উৎপাত বাড়লে এডিস মশা যদি বাড়ে, ডেঙ্গুও বাড়বে, এটাই স্বাভাবিক। সারা দেশে হাম এবং ডেঙ্গু সংক্রমণ কমানোর সরকারের হস্তক্ষেপ জরুরি বলে জানান সংশ্লিষ্টরা। মিফতাহ গালিব, জিটিভি নিউজ, ঢাকা।